জয় গুরু বন্ধুরা। আজকে আমাদের মাতৃ সম্মেলন নেই, আজকে বড়মার জন্মতিথি। সেই জন্মতিথি পালন হবে, দেওঘরে পালন হচ্ছে। আমার এখন বাজছে 5টা বাজছে, পালন হয়ে গেছে যথারীতি, সকাল থেকে তো বলা হয়নি। তাই পরমারাধ্যা আমাদের জগৎজননী পুরুষোত্তম ঘরণী, তার আজকে জন্মতিথি, সেটা দেওঘরে পালন করা হচ্ছে। সেই জন্য আমাদের মাতৃ সম্মেলন, সৎসঙ্গ আজকে 3টা বন্ধ আছে, কালকেও বন্ধ আছে। কালকে আমাদের শ্রী বর্দার মৃত্যুবার্ষিকী তিথি, সেই জন্যে আমাদের হবিষ্যন্ন আছে। সমস্ত সৎসঙ্গীরা আমরা হবিষ্যন্ন করব। আর কালকে মাতৃ সম্মেলন, সৎসঙ্গ দুটোই বন্ধ আছে। আজকে একটু মন্দিরের ওখানে যাচ্ছি আমরা, মন্দিরে ওখানে একটু ডিপ ওয়ার্ক করে মন্দিরে প্রার্থনা করে চলে আসব। তারপর ইষ্ট কথা কী বলতে পারি দেখি। ঠিক আছে, সঙ্গে থাকো। রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। দিদিভাইকে দেখি ফোন করি, ওই না আরও আগে বেরোতাম। প্রচুর রোদ উঠেছে, এত রোদ উঠে কখন রোদ উঠছে আর কখন ঝমঝম করে বৃষ্টি চলে আসছে ভগবান জানে। ব্যাগটাও আমার গোছানো হয়নি। আজকে তত বইপত্র লাগবে না, বই খাতা কিছুই নেবো না, শুধু ব্যাগে ফোনটা নেবো আর ছাতাটা নিই। ছাতা নিয়ে ওসব নিয়ে আর ব্যাগে আর ধরছে না, ওই জন্যে চলো টুকটুক করে যাই। দিদিভাইকে দেখি ফোন করি, আর কে যাবে দেখি। সবাই কারো তো সংসারে অসুবিধা আছে, রোজ হয়তো সবাই যেতে পারবে না। চলো সঙ্গে থাকো, তারপর ইষ্ট কথা কী বলতে পারি দেখি। দেখো বসে পড়েছি বন্ধুরা, বসে পড়েছি বলতে দিদিভাইকে ফোন করলাম, বললো কিছুক্ষণ পরে যাচ্ছে, শরীরটা ভালো নেই। ভালো মানে সমানে বেরোনো হচ্ছে তো। আমারও কালকে শরীরটা কি খারাপ লাগছিল কালকে, বাপরে বাপ। মানে সকাল থেকে, তার একদিন রাত্রে ঘুম হয়নি তো ব্যাস। এবার সারাটা দিন শরীরটা মানে কীরকম হচ্ছে। দিয়ে তারপরে দুপুরবেলা শুলাম, ঘুম হলো না। রান্নাবান্না করে একটু গড়াগড়ি একটু শুয়ে নিই, কেননা খেয়ে উঠেই বেরোতে হবে। ধরো 4টে, কালকে 4:15, খেয়ে উঠে তো বেশিক্ষণ শুতে পারবো না, দিয়ে ওই জন্য রান্নাবান্নাটা করে নিয়ে একটু শুই। দিয়ে সে ঘুম তো এলোই না। তারপরে সেই রাত্রিবেলা সন্ধ্যেবেলা এসে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে রুটি করেছি, আটা মেখেছি, মেখে টেখে মনে করলাম টিভি দেখবো। টিভিটা দেখতেও ভাল লাগলো না। টিভি দেখা মানে সেই খুনি মারামারি সবসময় ভাল লাগে না আমার। এমনি একটা ওই যে একটা সিরিয়াল হয় ভালো, আর সব খানিকগুলো সিরিয়াল হয় এত খুনি মারামারি, ও ভাল লাগে না। দিয়ে কী করবো, টিভির বন্ধ করে শুয়েছি, দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছি। তোমার দাদাভাই আসলো, বলছি হ্যাঁ ঘুমিয়ে গেলাম। তারপরে আবার খেলাম, উঠে রুটি কটা বানিয়ে নিয়ে খেয়ে ঘুমোলাম। সারা রাত্রি ঘুমিয়ে তারপরে সকালবেলা আজকে শরীরটা ঠিক আছে। তাই বলছি ওরকম আসলে বাইরে যাওয়া হচ্ছে বলতে সেদিন বাঁকাডাঙ্গা যাওয়া হয়েছে, গেলেই দেখেছি শরীরটা ওরকম করে। খেয়ে নিয়ে আবার ডাকবে, বললো 15 মিনিট পরে, বললো এখানে তো বলে দেরি আছে। দিয়ে আমি কী করবো, চা করলাম, একটু চা করে খেয়ে যাই। এখন এত রোদ সন্ধেও দিতে পারবো না, এসেই দেবো, প্রার্থনা করে আসবো, এসেই দেবো, আলোটা জ্বালা থাক, তাই না? বলছি মানুষের শরীর খারাপ হয় একভাবে। সেই মানে আমাদের কি হচ্ছে, সকাল থেকে কাজকর্ম সমস্ত তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে, করে নিয়ে আমার দিদিভাইয়ের চাপ একটু বেশি। কোথায় হবে, সবাইকে নিয়ে যাও, গাড়ি ব্যবস্থা হলে গাড়ির ব্যবস্থা করো, সবাইকে ফোন করে বলো বেরিয়ে আসো, সবাইকে বলো এই সময় বেরোবো, নানান রকম চাপ। ওখানে গিয়ে ঠাকুর গোছানো, বাই চান্স 2-1 জায়গায় হয়তো ঠাকুর গুছিয়ে রেখেছে, বাদ বাকি সব আমাদের দিদিভাই গুছিয়েছে। আমরা বলতে আমরা দিদিভাই, আরেকজন আছে, আরেকটা দিদিভাই ছিল, আরেকজনই গুছিয়েছে। আমি তো ছবি তুলতেই ব্যস্ত, কিছু বলে না, ছবি তুলতেই ব্যস্ত। ছবিগুলো তুলে নিচ্ছিলাম। ওটাও তো একটা ডিপি ওয়ার্ক, তাই না? বর্তমান আজদেব বলেছেন যে যেখানে তার মায়েরা, এই যে বুধবার দিন এক জায়গায় যাবো, নতুন দীক্ষিত মা, তাদের ওখানে গুছিয়ে নিয়ে গিয়ে, ছবি নিয়ে গিয়ে গুছিয়ে তারপর আমাদের বসতে হবে, তাহলে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আবার হেঁটে, ওটা বোধ হয় না, ওটা টোটো করে যেতে হবে, টোটো করে গিয়ে ভেতরটা হেঁটে যেতে হবে, অনেকটা হাঁটা। আমাকে তো দাদার গাড়ি করে গেছিলাম, তা একদিনও গাড়ি করে গেছি, আবার আজকে ওখানেই যাই বলছিল। যে আমি দেখলাম আবার বৃষ্টি যা হচ্ছে, কাদায় একবার ভর্তি হয়ে যাচ্ছে রাস্তা।
আর তার থেকে চলো মন্দিরের ওখানটা ছিল, মন্দিরের ওখানে অনেকদিন যাওয়া হয়নি তো, সবার বাড়িতে একটু কে কেমন আছে ট্রিপও আর একটু করবো। ওটা বললো শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, যাবো একটু দেরি করে। ঠিক আছে, টোটো করে যাবো, প্রার্থনা করেছে তাই হলো। নিচে নামি, ওইদিকে কী সাপ বন্ধু, তোমাদের তো বলা হয়নি, মানে ঠাকুর রক্ষা করেছে আমাকে জানো তো। একদিন ভেতরে সাপ, একদিনকে দরজায় বাইরে সাপ, একদিন তো বুড়িটা দেখেছে জঙ্গল করা ছিল, গাছপালা ছিল, গাছপালা ফুলের জন্য ফুল তো হয় কচু পোড়া, আর ঝোপ বেশি হয়, তাও দুটো চারটে মনে করি যে সব গাছ থেকে চারটে পাঁচটা করে নিয়ে নিয়ে হয় পুজো, ওই জন্য রেখে দিয়েছিলাম। বাপ রে বাপ সাপ, তারপরে গাছে পোকা লাগা, স্থলপদ্ম গাছটা মানে যত দই পোকার জন্য পানার জন্য এটা সেটা ওটা দিচ্ছি, এই ডাল তো ওই ডাল, ওই ডাল এই হয়ে যাচ্ছে। আর স্প্রে করে দিলে ভালো, স্প্রে কী করে দেবো, হয় না, ছাড়ে না, সব গাছ ওই বয়স হয়ে গেলে মরেই যায়, দই পোকা হয়ে হয়ে লাস্টে ফুল হওয়ার সময় শুকিয়ে যাবে। যেসব পরিষ্কার করার পরে আবার কালকে ওই ঘাস মারা ওষুধ খানিক দিয়ে দিল। যেখানে হচ্ছে ওই পান গাছের খানিকটা ঝোপ হয়ে আছে, ওইটা আর আজে বাজে গাছপালার ঝোপ হয়ে হয়ে থাকছে, তাও সমানে তুলে ফেলে দিই, সমানে তুলছি, তাও ওরকম হয়ে যাচ্ছে। পয়সা করে ভালো হয়েছে। ওই জবা গাছটা একদম ওই সাইডে আছে, ওতে কটা ওই দিককার কুড়ি আছে, তা তুলে না নিলে পাশের লোকে তুলে নিয়ে চলে যাবে, তাহলে আমি পুজো দেবো কী করে? কুড়ি তুলে রাখি, জানে কুড়ি তুলতে নেই, এখন তো কুড়ি তুলে চাটা খেয়ে নিই, চলো বেরিয়ে 5টা 10 হয়ে গেছে, বেরিয়ে পড়লাম, চলো। রোদ দেখতে পাচ্ছ, দেখো প্রচুর রোদ হয়েছে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, চলে এসেছি মন্দিরে, সাতগেছা কেন্দ্র মন্দিরে। এখানে ঠাকুরমশাই প্রার্থনার সমস্ত কিছু ব্যবস্থা করছে, এক্ষুনি প্রার্থনা শুরু হবে, সঙ্গে থাকো। জয় গুরু। জগত জিও ভর মত ফিরে নিত চারু খানি, জ্ঞানী যোগী পেলে রহে সব মন কি ঘানি, পাখি জাগা মেরা দিকা মিলে সদগুরু आई, राधा स्वामी धाम का मोहि भेद न जनाई, पूजा
জয়গুরু। নাটমণ্ডপে শ্রী আচার্যদেব বসে আছেন। সবার উদ্দেশ্যে বললেন, আপনারা কি শ্রী ঠাকুরকে ভালোবাসেন? সবাই একযোগে বলে ওঠেন, আজ্ঞে হ্যাঁ, ভালোবাসলে সর্বনাশ হয়। আপনাদের জীবনে কি সর্বনাশ হয়েছে? উপস্থিত সবাই হকচকিয়ে যায় তার কথায়। কিছুক্ষণ চুপ থেকে তারপর শ্রী আচার্যদেব ধীরে ধীরে বললেন, ভালোবাসায় কোথাও আমি নেই, সবটাই তুমি। তাই ভালোবাসা মানে আমি হারা হওয়া। আমৃত্যে সবটুকু নাশ না হলে, সর্বনাশ না হলে কি ভালোবাসা হয়? সেই ভালোবাসা ব্যক্তির সুখে, ব্যক্তির স্বার্থে আটকে থাকে না, ছড়িয়ে পড়ে এই জীবন হয়তো দ্বিতীয়বার আর পাবো কি না জানি না, কিন্তু এই জীবনে তোমাকে পেয়েছি প্রভু। অনাবিল আনন্দ করে তোমাকে উপভোগ করব। আমি শুধু ঠাকুরের, আর কারো নয়। আমার যা কিছু করার পেছনে থাকে একমাত্র তাকে খুশি করতে যাওয়া। কারণের বাঁধনে বাধা থাকে আমাদের এই প্রতিটি ক্রিয়া। আমাদের সব কিছু করার কারণের বাঁধন ঠাকুরকে খুশি করা। জীবনকে উপভোগ করতে হলে এই কারণের বাঁধনটা আবশ্যক। আমি পড়াশুনো করছি ঠাকুর তোমার জন্য, তোমাকে খুশি করার জন্যে। আমি অসুস্থ, সুস্থ হতে চাই কারণ ঠাকুর আমাকে সুস্থ দেখতে চান। আমার ঠাকুর কি এইভাবে পড়তে বসতেন? ঠাকুর কি এইভাবে কথা বলতেন? এই ধরনের বিবেচনা নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে চলা। ভালোবাসায় ভরণ আছে, সেখানে তার মনের মতন হয়ে উঠতে চাওয়া, ইচ্ছেটাই সবসময় মনে জেগে থাকা। সবসময় ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকতে হয়। ঠাকুরকে নিয়ে মগ্ন হয়ে থাকলে সবসময় তার পরশ পাওয়া যায়। মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, আমি মগ্ন থাকি তোমাতে। এই হলো প্রার্থনা। এই প্রসঙ্গে একটি গল্প আছে। শ্রী ঠাকুরের ব্লাড টেস্ট হবে। সকাল থেকে একে একে আশ্রমিক চিকিৎসকরা ঠাকুরের কাছে যাচ্ছেন আর হতাশ হয়ে ফিরে আসছেন। ঠাকুর কারোর সাথে কোনো কথা বলছেন না, মুখ ফিরিয়ে চুপ করে শুয়ে আছেন। বাকি রয়েছে কেবল ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য। সবাই তাকে বললেন, ধীরেন্দা দেখেন আপনি যদি কিছু করতে পারেন। ধীরেন্দা শ্রী ঠাকুরের ঘরে প্রবেশ করে শ্রী ঠাকুরের প্রণাম করে ধীরে ধীরে বললেন, আজ্ঞে ঠাকুর, আপনি ভালো থাকলেই যে আমরা ভালো থাকি। শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে পাশ পেয়ে উচ্ছ্বলিত হাসিতে হাতটা বাড়িয়ে দিলেন ধীরেন্দার দিকে। এই ঘটনার পর থেকে বড়দা ধীরেন্দাকে নির্দেশ দিলেন, যখনই শ্রী ঠাকুরের ব্লাড নেবার প্রয়োজন হবে যেন ধীরেন্দাই ঠাকুরের কাছে যান। একদিনের ঘটনা। সকাল থেকে ধীরেন্দা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে বসে গিয়েছেন। নিজের হাতে বিভিন্ন জায়গায় নিজের ছুঁচ ফোটাচ্ছেন। তা দেখতে পেয়ে তার ছোট নাতনি তাকে জিজ্ঞেস করলেন, দাদু তুমি এটা কি করছো? ধীরেন্দা বললেন, আজ তো ঠাকুরের ব্লাড নিতে হবে, তাই নিজের হাতে ইঞ্জেকশন ছুঁচ ফুটিয়ে দেখছি কেমন করে ইঞ্জেকশন দিলে ঠাকুরের শরীরে প্রবেশ করালে তার ব্যথা পাবে না। তিনি তৃপ্তি দিতে চাওয়াটাই, তাকে স্বস্তি দিতে চাওয়াটাই তীব্র আকুতি ধীরেন্দার মনে।